বন্ধু আবারও ফিরে এলাম অনেকক্ষণ পরে। মোটামুটি সমস্ত রান্নাই কমপ্লিট হয়ে গেছে। এবার তোমাদের সাথে শেয়ার করব সকালবেলা যে তোমাদেরকে দেখিয়েছি ইলিশ মাছটা, ওটা। তো আমি যেহেতু ফার্স্ট টাইম করছি তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো, এই দেখো কড়া বসিয়ে দিয়েছি। তো দেখো, আর এদিকে দেখো সর্ষে পেস্ট করে নিয়েছিলাম। এবার কড়াতে তেল দিয়ে দেবো। পরিমাণ মতন তেল দিলাম। পরে একটু মাছের যখন ফুটবে তখন একটুখানি মাছের ওপর দিয়ে, ঝোলটার ওপর দিয়ে একটু কাঁচা তেল দেব। তো তেলের মধ্যে আমি একটু লবণ দিয়ে দেবো। তারপরে তেল গরম হয়ে গেছে, কালো জিরে দিয়ে দেবো। দিয়ে একটু হলুদ দিয়ে দেবো। এবারে এর মধ্যে জল দিয়ে দেবো। তোমরা কারা কারা এরকম খেয়েছো আমাকে জানিও। জলটা ভালো করে ফুটুক। তো দেখো জলে তেল উঠে গেছে। এবারে আমি একটা একটা করে মাছ দিয়ে দেবো। তো দেখো আমি কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিয়েছি। এবার মাছটা একটু সেদ্ধ দেবো, ঢাকা দিয়ে দেবো, একটু ভালো করে সেদ্ধ হোক। তারপরে সর্ষের পেস্টটা দিয়ে একটুখানি ফুটিয়ে নামিয়ে ফেলবো। সর্ষের পেস্ট দিয়ে বেশিক্ষণ ফোটানো যাবে না, কারণ তেতো হয়ে যাবে। তো বন্ধু দেখো, শুধু কালো জিরে ফোড়ন দিয়ে তেল দিয়ে বসিয়েছি, একটু জাস্ট সেদ্ধ হবে, তাই কি সুন্দর একটা স্মেল বেরিয়েছে। এরপরে যখন সর্ষে অ্যাড হবে তাহলে আর কতটা ভালো লাগবে। তোমরা এইভাবে একদম কম সময়ে তোমরা কিন্তু ইলিশ মাছ করে খেতে পারো এবং ভালো লাগবে। আর একটুখানি ঝোলটা কমলেই আমি সর্ষেটা বাটাটা দিয়ে দেবো। তোমরা দেখো মাছটা ভালো করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো আমি এবার পেস্ট করে রাখা সর্ষেটা দিয়ে দেবো। দেখো কত সুন্দর কালার এসছে, খুব সুন্দর একটা কালার এসছে। তারপরে তো একটা সর্ষের স্মেল আছেই।
খুব সুন্দর একটা কালার এসছে দেখো। জানি না কিরকম হবে খেতে। আর 2 মিনিট করবো, করে নামিয়ে দেবো। দেখো কত সুন্দর কালার এসছে। খুব সুন্দর একটা কালার এসছে। তো এবার আমি নামিয়ে নেবো। ওপর দিয়ে একটুখানি কাঁচা সর্ষের তেল, দিয়ে দিলাম। টেস্টটা দারুণ হয়ে যাবে। তো বন্ধুরা দেখো হয়ে গেছে আমার সর্ষে ইলিশ। তো এটা আমি নামিয়ে ফেলবো। তো বন্ধু দেখো জাস্ট কত সুন্দর। তো তোমরা অবশ্যই আমাকে জানিও যে কেমন লাগলো। তো আমি ফার্স্ট টাইম করলাম, তো দেখা যাক কেমন হয়। তো চলো এখনকার মতন এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।